আমাদের দাবি হলো ভাই আমাদের যে অটো রিক্সা এরা যে 3 দিনে আদালতে টাইম দিয়ে দিছে অটো রিক্সা উড়াই দিতে চায়। আমরা অটো রিক্সা আমরা 80,000 টাকা কিনছি, 80,000 টাকা কিনে 1 লাখ টাকা দিতে আসছি। আমাদের পেটে খাওয়ার নাই, আর কিস্তি দিতে হয়। কিস্তি না দিতে পারলে এখন আপনি মনে করেন কিস্তি আমাকে বাসায় আসে এটা ফিস লয়ে যায়, এটা লয়ে যায়, তাহলে আমরা কি করুম ভাই? কর পোলাবান পড়াই তারি না, নিজে খাই তারি না, আরো দিনে 1,000 টাকা কামাই, 1,000 ভিতরে 400 টাকা যদি বাদ দিয়ে সপ্তাহে কিস্তি করতে দিন ভাই, দৈনিক কিস্তি 800, সপ্তাহে 2400 করতে দিন ভাই। কর এটা আমরা সরকার, এটা আমাকে দাবি যে অটো রিক্সা চলবা, যদি অটো রিক্সা না চলতে দেয় তাহলে সরকারে বলবে আমাকে চাকরি যদি দেয় তাহলে আমরা অটো রিক্সা বাদ দিয়ে দেবো, আর চাকরি যদি না দেয় আমাকে চলতে হইব। আর এই দাবি যদি না মানে তাহলে আমাকে কিছু করে না, তাহলে আমাকে চিন্তাই করতে হইব, ডাকাতি করতে হইব, এর ছাড়া কিছু করার নাই। আমাদের চাবি নিয়ে যাইতেছে, আমাকে গাড়ি ডাম্পিং করে দিতেছে, গাড়ি ভেঙে দিতেছে, উপর থেকে কেন আসবে ভাই? আর আমরা এখন কি করবো? কোর্ট আমরা যে 2 দিন ধরে যে না খাওয়া, আমাকে যে পেটে লাথি দিচ্ছে এটাকে ঠিক করছে এটা কাজগুলা, আমগরে যদি বন্ধ করতে দেয় আমগরে 1 বছর টাইম দিতে হবে, 1 বছর টাইম দিলে আমরা বন্ধ করে দিব গাড়িগুলা, এছাড়া কোনো বন্ধ হবে না। আমাদের বন্ধ করা তো এখানে কিছু নাই, তার কারণ হচ্ছে তারা তো ইম্পোর্ট বন্ধ করতে পারে। এখানে আপনারা ওই যে কি কয় কাস্টম অফিসে তারা তো মালগুলো নিয়ে আসতেছে, এই অটো রিক্সার ব্যাটারি গুলো আপনার আসতেছে ফোনের ব্যাটারি বইলা, তো সেখানে তো ওরা মামলা নেয় না, নিয়ে এই মামলার বিরুদ্ধে লড়ে না, কারণ তারা তো দলীয় লোক আছে এবং আইনের উপর লেভেলের লোক আছে, তার কারণে এগুলো হচ্ছে না। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের চলার মতো একটা রাস্তা লাগবে না? অনেকের কিছু জায়গা সম্পদ রাইখা টাকা দিয়ে ব্যাংকে থেকে এই গাড়িগুলি নিচ্ছি, শহরে পরিবার নিয়ে সংসার নিয়ে নিজেরা চলে খাবো, সেটা পাচ্ছি না কেন? আমাদের গাড়ি ট্রাফিকে ধরতেছে, এখন ইতিমধ্যে নাম দিচ্ছে, স্টুডেন্টদেরকে নাম দিচ্ছে, সাথে জড়িত করছে। কেন? আমরা পারি না বিধায় আমাদের সাথে স্টুডেন্টরা আছে, তাই পুলিশের সাথে স্টুডেন্টরা জড়িত হয়ে ব্যাটারি খুলে নিচ্ছে, গাড়ি ডাম্পিং করছে, দিচ্ছে না। তাহলে একটা গাড়ি যদি আমরা 50-60 হাজার টাকা ব্যয় করে আমাদের জায়গাটা নষ্ট করে যদি ওরা নিয়ে নেয়, তাহলে আমাদের বাঁচে থাকার মানে বেচার মতো একটা রাস্তা কি? আমাদের চলার মতো একটা রাস্তা বা বাঁচার মতো একটা রাস্তা সেটা আমাদেরকে দিয়ে দেখ, অথবা আমাদেরকে বন্ধ করার আগে তারা ইম্পোর্ট বন্ধ করুক, তারা কাস্টম অফিসে নালিশ করুক, তা তো করে না।